সারা দেশের মতো কক্সবাজারেও দেখা দিয়েছে হামের প্রকোপ। সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, হামের উপসর্গ নিয়ে নতুন রোগী হাসপাতালে আসছে কিনা, আপনার জেলায় উপসর্গ নিয়ে এখন পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে? দেবাশিস, সারা দেশের মতো কক্সবাজারেও হামের যে রোগীর সেই সংখ্যা কিন্তু বাড়ছে এবং আবার মৃত্যুর যে কথা বললেন, মৃত্যু কিন্তু এখন পর্যন্ত যে 5 জনের কথা আমরা আগে বলেছিলাম সেই 5 জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তবে গত 24 ঘন্টায় হামের কোনো রোগী এখানে হাম আক্রান্ত কোনো রোগীর হাম ধরা পড়েনি কোনো রোগীর কাছে। এবং এ পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালের সামনেই আমি আছি, এখানে কিন্তু মোট 57 জন রোগী ভর্তি রয়েছেন কক্সবাজার সদর হাসপাতালে। এর বাইরে অন্যান্য হাসপাতাল সহ সব মিলিয়ে 90 জনের মতো রোগী কক্সবাজারের অন্যান্য হাসপাতালগুলোতেও ভর্তি রয়েছেন। এবং গত 24 ঘন্টায় যদি বলি, মোট গত 24 ঘন্টায় আক্রান্ত রোগীর সংখ্যা, গত 24 ঘন্টা বলতে গত কাল পর্যন্ত, অর্থাৎ 12টা থেকে 12টা, আজকে যেহেতু এখনো পর্যন্ত আমরা সিভিল সার্জন অফিস থেকে যে প্রতিদিনের তথ্য, সেই তথ্য এখনো যেহেতু পাইনি, সেই হিসেবে গতকাল পর্যন্ত 38 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। এবং কক্সবাজার সদর হাসপাতাল যাতে এই রোগ ছড়িয়ে না যায়, অর্থাৎ যেহেতু এটি ছোঁয়াচে রোগ, সেজন্য কিন্তু আইসোলেশন সেন্টারের ব্যবস্থা করা হচ্ছে এবং এটি আগামীকালের মধ্যে উদ্বোধনের কথা রয়েছে। এবং এই হাম যাতে ছড়িয়ে না পড়ে, এবং সেই জন্য কিন্তু কক্সবাজার সদর নয়, শুধু অন্যান্য উপজেলাগুলোতে কিন্তু সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেবাশিস, ধন্যবাদ এহসান যুক্ত হবার জন্য।